এখন তো ভিডিও হইছে, এখন বাদ বাকিটা পার্সোনাল বলি। তুমি গাড়িতে বসে স্যারের কাছে বলছো যে তুমি এপিবিএন এ আমার যে অফিসার আছে তাকে তুমি পরিচয় দিলে তুমি সেনাবাহিনীর সদস্য। পরে তোমাদের যখন করা হলো তুমি বললে তুমি সেনাবাহিনীর 30 ব্যাটালিয়নের সদস্য, তাই না? ব্যাটালিয়ন আনসার বলছো, কিন্তু ব্যাটালিয়ন আনসারও না। হ্যাঁ, পরবর্তীতে তুমি মানে ফার্দার জিজ্ঞাসা করার পর তুমি নিজে পরিচয় দিছো ব্যাটালিয়ন আনসার। আমার পিছে সবাই ভিডিওটা পাই, এবার এটাও বলছো গাড়ি সবাই, আটটার পিছে এগুলো সবাই পাবো। তুমি সত্যটা বলো, যেটা বলছো থানচিতে আছে, তুমি এটা বলছো না? কিন্তু তুমি তো 4 বছর আগেই তুমি চলে আসছো। তুমি এভাবে প্রতারণার আশ্রয় কেন নিচ্ছ? আবার তুমি গাড়িতে বসে স্যারের কাছে বলছো যে তুমি এপিবিএন এ জব করো, কেন? তো ওরা আমারে ওই ওদের সাথে ভাববে, তো আমার উপরেও লাঠিচার্জ করতেছিল। তো তখন আমি ধাক্কাধাক্কি করে বলতেছি, আপনি আমার গায়ে হাত দিতেছেন কেন? ও বলতেছে যে আপনি এখানে কে? আমি তখন আমার পরিচয় দিছি। হ্যাঁ, পুলিশ কথা বলতেছে, আমি ছিলাম তাদের সাথে। তো পরবর্তীতে আমি সাথে সাথে আর্মি ক্যাম্পে কল করছি যে এই অবস্থা, সিচুয়েশন খারাপ, তারা এখন সাপোর্ট পার্টি পাঠাইতেছে, আর আমি তো এখানে আসছি সিভিলে, আমার তো ছুটিতে, তো আমি এই জন্য বের হয়ে যাচ্ছি ইমিডিয়েট। ভাই আমি তো শিবির না, আপনি এটা ভুল না না না, আমি বলছি হ্যাঁ, শিবিরের সভাপতির সাথে আপনার কথা হয়েছে, ওইটা বলছিলাম আমরা। আচ্ছা আমি একটু ভাই আপনাকে বলতেছি সব, এখানে আমি একজনের সাথে একটু ঝামেলায় পড়ছে, একটা ভাই আমাদেরই। এখন ভাই তাহলে আপনার বাড়ি হচ্ছে কালীশুরি, আপনি আনসার ব্যাটালিয়নে আছেন। জি। আচ্ছা আপনার আইডি কার্ডটা কি আছে? আমাকে বললেন কি যে ওই আর্মি গাড়ি নাই, এটা সেটা এগুলো বললেন। আমি সাথে সাথে ফোন করছি ক্যাম্পে, ওরা বলছে 4টা টিম বাইরে আছে, আসতে একটু দেরি হবে, আর আমার তো এখান থেকে বেরোইতে হবে, দেখি তো ওরা আমার ওই সন্ধ্যা এখানে আটকে রাখছে। তুমি রেডিও করো না, থাক, আসল লোকটা চাকরি করে আমাদের এই ভাই, এনামুল ভাই ছোট ভাই আর কি। আচ্ছা ভাইয়া, আপনি তাহলে এই যে ইয়ার পরিচয়টা আমাকে কেন দিলেন? আমাকে মিথ্যা পরিচয় কেন দিলেন? কোনটা মিথ্যা পরিচয়? এই যে আপনি বললেন যে আমি এই ক্যাম্পে গিয়ে আমার সবার সাথে যোগাযোগ হয়নি। হ্যাঁ, যোগাযোগ হয়তো, আমি আপনার সামনে কথা বললাম না, আপনাদের কাছ থেকেই তো আমি দিলাম। একটা প্রয়োজন পড়লে আমি সবার সাথে যোগাযোগ করতে পারি না? সেই হিসেবে করেন? হ্যাঁ, সেই হিসাবে আমার কাছ থেকে তারা কোনো নাই না। তো আপনি কেন ওই যে জামাতের লোকজন যে আটক, তাদের গাড়িটা কেন ছাড়াই নিতে চাই? ভাই আমার যখন মারছে, আমি ওইখান দিয়ে যাইতেছিলাম, তারা আমার মারছে। ভাই মারার পরে আমি ধাক্কা দিছি, এর আগে তো আমি কিছু বলি। আপনি ধাক্কা দেন, আপনি চলে যেতেন, আপনি এক জায়গায় চলে যেতেন। গাড়িটা নিয়ে যান। আপনি সম্পর্কিত হলেন কিভাবে? আপনি এটার সাথে সম্পর্কিত হলেন? আমি তো এখান দিয়ে যাইতেছি, আমি শিবির, আমার জুতা দেখেন, আমি একদম বাইরে মাত্র র্যান্ডম, তো আমার আমি পঞ্চ করে আইছি, তো ওরা বাড়ি দিয়েছে, তখন তো আমার মাথায় মনে করেন যে আমি উল্টাপাল্টা 2টা ধাক্কা দিচ্ছি। পরে বলছে আপনি কি? না আপনি আমাকে বলছেন কি ভাই? আমাকে কি বলছেন? ওগুলো বাদ দেন, ওদের কথা বাদ দেন। এখন তো ভিডিও হইছে, এখন বাদ বাকিটা পার্সোনাল বলবে, এত ভিডিও করা লাগে বলেন। আচ্ছা আপনার নামটা বলেন। আমার নাম জুনায়েদ তুফাইল। অরিজিনালি আপনি প্রশ্নে কোন সেক্টরে আছেন সেটা বলেন। আমি ব্যাটালিয়নের সদস্য। আর এখন বাউফলের বাড়ি ছুটিতে আসছেন? জি জি। রাখেন যে পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এরকম কোনো কর্মকাণ্ডের সাথে এনাকেও শুধু মুসলেকায় ছেড়ে দিচ্ছেন?